আজকে আমরা আলোচনা করব তোমার জিন ম্যাপিং সম্পর্কে। জিন ম্যাপিংটা কি বা জিন ম্যাপিং কে আবিষ্কার করে, জিন ম্যাপিংয়ের জন্য আমরা কী একক ব্যবহার করি, এছাড়া জিন ম্যাপিংয়ে কী হচ্ছে কিছু ম্যাথামেটিক্যালি প্রবলেম আছে সেগুলো আমরা দেখব। প্রথমত আসি যে জিন ম্যাপিংটা কি। লিঙ্কেজ সম্পর্কিত ধারণা এবং ক্রসিং ওভারের হারের ওপর নির্ভর করে কোনো নির্দিষ্ট প্রজাতি জীবের ক্রোমোজোমের ওপর জিনের বিন্যাস এবং তাদের আপেক্ষিক দূরত্ব নির্ণয় করার পদ্ধতিকে বলা হচ্ছে কি তোমার কি জিন ম্যাপিং বা ক্রোমোজোমাল ম্যাপিং। তাহলে জিন ম্যাপিং কি? ধরো এটা একটা কোনো নির্দিষ্ট প্রজাতির একটা ক্রোমোজোমের মধ্যে ধরো এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, বিভিন্ন আরও জিন আছে। এই যে জিনের অবস্থান, তাদের যে সজ্জারীতি, ঠিক আছে, এই যে তাদের মধ্যে দূরত্ব নির্ণয় করার যে পদ্ধতি এবং তাদের যে বিন্যাস নির্ণয় করার যে পদ্ধতি, তাকে আমরা এক কথায় বলতে পারি কি তোমার কি জিন ম্যাপিং। আবার বলছি যে জিন ম্যাপিংটা কি, লিঙ্কেজের ধারণা ক্রসিং ওভার এর হারের ওপর নির্ভর করে কোনো নির্দিষ্ট প্রজাতির জীবের ক্রোমোজোমের ওপর জিনের বিন্যাস এবং তাদের আপেক্ষিক দূরত্ব নির্ণয় করার পদ্ধতিকে বলা হচ্ছে কি তোমার কি জিন ম্যাপিং বা ক্রোমোজোমাল ম্যাপিং। এবার আসবো ক্রোমোজোম ম্যাপ কি। ক্রোমোজোম ম্যাপটা কি? ক্রোমোজোম ম্যাপ হচ্ছে কোনো ক্রোমোজোমের লোকাসগুলো পরস্পরের সাপেক্ষে অবস্থানের সজ্জাক্রমকে বলা হচ্ছে কি তোমার ওই ক্রোমোজোমের ক্রোমোজোম ম্যাপ। আমরা জানি জিনগুলো ক্রোমোজোমের তোমার কোথায় অবস্থান করে, লোকাসের মধ্যে যেখানে অবস্থান করে তাকে আমরা লোকাস বলে থাকি। তাহলে কী হচ্ছে, কোনো একটা ক্রোমোজোমের জিনের লোকাসগুলো পরস্পরের সাপেক্ষে, মানে লোকাসগুলো একে অপরের সাপেক্ষে যে অবস্থানে যে সজ্জাক্রম, তাকে বলা হচ্ছে কি ওই ক্রোমোজোমের তোমার ক্রোমোজোম ম্যাপ বলা হচ্ছে। এই ক্রোমোজোম ম্যাপকে আবার অন্য নামে বলা হয় কি তোমার জেনেটিক ম্যাপ বা লিঙ্কেজ ম্যাপ। ক্রোমোজোম ম্যাপ বা জেনেটিক ম্যাপ বা লিঙ্কেজ ম্যাপ। এই ক্রোমোজোম ম্যাপ মর্গ্যানের ছাত্র আলফ্রেড এইচ স্টার্টিভেন্ট তিনি এই জিন ম্যাপিং বা ক্রোমোজোম ম্যাপিংটা তিনি আবিষ্কার করেন। মর্গ্যানের ছাত্র আলফ্রেড এইচ স্টার্টিভেন্ট, এটা হচ্ছে বিজ্ঞানী মর্গ্যানের ছাত্র, তিনি এই জিন ম্যাপিংটা আবিষ্কার করেন। এবার আসবো এই জিন ম্যাপিং এর একক কী বা জিন ম্যাপিংকে আমরা কোন একক দ্বারা প্রকাশ করব। বিজ্ঞানী স্টার্টিভেন্ট তিনি কি করেছিলেন, দুটো জিনের মধ্যে 1% ক্রসিং ওভারকে দুটো জিনের মধ্যে যে ক্রসিং, ধরো একটা ক্রোমোজোমের মধ্যে এখানে একটা জিন, এখানে একটা জিন, এই দুটো জিনের মধ্যে কী হচ্ছে 1% ক্রসিং ওভারকে, এদের মধ্যে যদি 1% ক্রসিং ওভার হয় তাকে তিনি বলেছিলেন যে ওয়ান ম্যাপ ইউনিট তারা প্রকাশ বলেছিলেন। সেই অনুসারে এই যে জিন ম্যাপিংকে আমরা কী হচ্ছে এমইউ, যার পুরো কথা হচ্ছে ম্যাপ ইউনিট, বা সিএম বা সেন্টিমর্গ্যান কেন করা হচ্ছে, কারণ অ্যালফ্রেড এইচ স্টার্টিভেন্ট তিনি ছিলেন মর্গ্যানের ছাত্র। মর্গ্যানের নাম অনুসারে একে সেন্টিমর্গ্যানও বলা হয়। তাহলে জিন ম্যাপিংকে আমরা মর্গ্যান ইউনিট এমইউ বা মর্গ্যান ইউনিট বা সেন্টিমর্গ্যান দ্বারা আমরা প্রকাশ করব, যে কোনো একটা একক দ্বারা আমরা প্রকাশ করব। এরপর আসব যে এই ক্রোমোজোমাল তোমার এই জিন ম্যাপিংয়ের বা ক্রোমোজোম ম্যাপিংয়ের গুরুত্ব কী। জিন ম্যাপিং বা ক্রোমোজোমাল ম্যাপিংয়ের গুরুত্ব কী? এর গুরুত্ব, এই গুরুত্বগুলো কী কী? প্রথমত ক্রোমোজোমাল ম্যাপ বা জিন ম্যাপের গুরুত্বটা হচ্ছে যে এর সাহায্যে আমরা কি করতে পারি, জিনগুলো ক্রোমোজোমের ওপর যে রৈখিকভাবে সজ্জিত আছে সেটা আমরা জানতে পারি। তোমার ক্রোমোজোমের ওপর জিনগুলো যে
ক্রোমোজোমের ধরো ক্রোমোজোমের উপর যে জিনগুলো রৈখিকভাবে বা স্বরৈখিকভাবে সজ্জিত, সেটা এই জিন ম্যাপিংয়ের সাহায্যে আমরা জানতে পারি। নেক্সট কি, কোন জিন কোন ক্রোমোজোমের কোন লোকাসে অবস্থান করে সেইটা আমরা জানতে পারি এই জিন ম্যাপিংয়ের সাহায্যে। তাহলে কোনো একটা ক্রোমোজোমের কোন জিনটা কোন লোকাসে অবস্থান করছে সেটা জানতে পারবো কার দ্বারা, আমরা জিন ম্যাপিংয়ের সাহায্যে। আর কি, চিকিৎসা বিজ্ঞানে এই জিন ম্যাপিং বা ক্রোমোজোম ম্যাপিং একটা অসীম গুরুত্ব রয়েছে। এরপর ভিত্তি করে আমরা জানতে পারি যে কোন জিনটা কোন রোগের জন্য দায়ী, সেইগুলো প্রতিস্থাপন করা বা সেই জিনটাকে নির্ধারণ করা যে এই জিনটার জন্য এই রোগটা হচ্ছে। সেই তোমার চিকিৎসা বিজ্ঞানে এই জিন ম্যাপিংয়ের সাহায্যে আমরা কী হচ্ছে নির্দিষ্ট তোমার জিনের অবস্থান জানতে পারি এবং রোগ বিভিন্ন রকম জেনেটিক রোগের হাত থেকে বাঁচার জন্য এই জিন ম্যাপিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট কি, এই ক্রোমোজোম ম্যাপ থেকে লিঙ্কেজ গ্রুপ বা ক্রসিং ওভারের ফ্রিকোয়েন্সি আমরা জানতে পারি। ক্রোমোজোম ম্যাপ থেকে বা ক্রোমোজোম ম্যাপ বা জিন ম্যাপিং থেকে আমরা কি জানতে পারি যে লিঙ্কেজ গ্রুপ আর ক্রসিং ওভারের ফ্রিকোয়েন্সিটা বা কতটা তোমার ক্রসিং ওভার ঘটেছে সেগুলো আমরা জানতে পারি। এছাড়া আর কি গুরুত্ব আছে জিন ম্যাপিং বা ক্রোমোজোম ম্যাপিংয়ের, সমগ্র জিনোম সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। এই জিন ম্যাপিংয়ের সাহায্যে সমগ্র জিনোমের আমরা কী হচ্ছে ধারণা লাভ করতে পারি। জিনোমটা কি, কোনো হ্যাপ্লয়েড ক্রোমোজোমে যত সংখ্যক তোমার জিন অবস্থান করে তাকে বলা হচ্ছে তোমার জিনোম। এই জিনোম সম্পর্কে আমরা কী হচ্ছে ধারণা পেতে পারি এই জিন ম্যাপিংয়ের সাহায্যে। তাহলে আমরা জানলাম যে জিন ম্যাপিং কী, ক্রোমোজোম ম্যাপ কী, বা ক্রোমোজোম ম্যাপ কি আবিষ্কার করে, ক্রোমোজোম ম্যাপে বা জিন ম্যাপিং কী একক দ্বারা আমরা প্রকাশ করব, আর কি জানলাম জিন ম্যাপিং বা ক্রোমোজোম ম্যাপিংয়ের গুরুত্বটা কী। এবার আসবো আমরা জেনেটিক ম্যাপিংয়ের সাহায্যে কীভাবে জিনের অবস্থান নির্ণয় করব, বিভিন্ন জিনগুলোর কীভাবে আমরা অবস্থান নির্ণয় করব সেটা আমরা জানব। দেখো এখানে তোমার ধরো এটা একটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোমের মধ্যে 3টে জিন আছে, পি কিউ আর জিন আছে, ঠিক আছে। এই যে তোমার ক্রোমোজোমের মধ্যে কী হচ্ছে তোমার যে এখান থেকে যে গ্যামেটগুলো উৎপন্ন হবে কিসের মাধ্যমে, ক্রসিং ওভারের মাধ্যমে। তোমার ক্রসিং ওভারের মাধ্যমে যে গ্যামেটগুলো উৎপন্ন হবে তার সঙ্গে তোমার হোমোজাইগাস প্রচ্ছন্ন গুণের আমরা টেস্ট ক্রস ঘটাবো। তার ফলে যে সমস্ত তোমার জিনোটাইপযুক্ত জীব পাওয়া যাবে, সম্ভাব্য জিনোটাইপযুক্ত জীব পাওয়া যাবে, সেগুলো আমরা একটা লিখলাম। তোমাদের পরীক্ষা যদি আসে সেটা এই ছকটা দিয়ে দেবে, তোমাদের এখানে এই জিনোটাইপগুলো কী কী হবে সেগুলো তোমাদের বার করতে হবে না। সেই জন্য এইখান থেকে আমি ডিটেলস শুরু করছি। এবার এক্ষেত্রে দেখা গেল আমরা এরকম প্রায় 8টা টাইপের আমরা কী হচ্ছে তোমার জিনোটাইপযুক্ত জীব পাচ্ছি। এই জিন ম্যাপিংয়ের ক্ষেত্রে বা তোমার ক্রোমোজোমের মধ্যে জিনগুলোর মধ্যে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে দেখতে হবে যে কোন জিনোটাইপযুক্ত জীবের সংখ্যা সবচেয়ে বেশি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 378 আছে, এখানে 382 আছে, এর চেয়ে আর বেশি নেই। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে কি তোমার 378, 382। সবচেয়ে বেশি সংখ্যক তোমার যে জিনোটাইপ পাওয়া যাবে সেটা হচ্ছে কি তোমার কি, তাকে বলা হচ্ছে কি তোমার কি প্যারেন্টাল টাইপ। প্যারেন্টাল টাইপ বা এনসিও। এনসিও মানে হচ্ছে কি নন ক্রসিং ওভার, মানে এর মধ্যে কোনো ক্রসিং ওভার ঘটেনি। সেই জন্যই কি হচ্ছে এদের মধ্যে ক্রসিং ওভার ঘটেনি বলে সেই জন্যই কি হচ্ছে বেশি সংখ্যক তোমার এই জিনোটাইপযুক্ত জীব পাওয়া গেছে। তারপর আমরা কি দেখব যে সবচেয়ে কম সংখ্যক জীব বা কম সংখ্যক তোমার জিনোটাইপযুক্ত জীব কতগুলো পাওয়া গেছে। আমরা দেখতে পাচ্ছি 4 আর 2, এই দুটো কী হচ্ছে তোমার সবচেয়ে কম সংখ্যক জিনোটাইপযুক্ত জীব। মনে রাখবে যে এক্ষেত্রে তোমার সবচেয়ে কম সংখ্যক জিনোটাইপযুক্ত যে জীব উৎপন্ন হবে সেগুলো হচ্ছে কিন্তু তোমার কি ডিসিও, মানে ডবল ক্রসিং ওভার ফলে উৎপন্ন হয়েছে। তাহলে যেগুলো সবচেয়ে কম সেটা হচ্ছে ডবল ক্রসিং ওভারের ফলে উৎপন্ন হয়েছে, আর যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে প্যারেন্টাল টাইপ বা নন ক্রসিং ওভার প্রোডাক্ট, বা তোমার এর মধ্যে ক্রসিং ওভার হয়নি। তাহলে ফার্স্ট আমাকে এক্ষেত্রে দেখতে হবে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে আমাকে দেখতে হবে সবচেয়ে বেশি সংখ্যক প্রোজেনি কোন জিনোটাইপযুক্ত তোমার সবচেয়ে বেশি সংখ্যক তোমার জিনোটাইপযুক্ত জীবগুলো হচ্ছে কি তোমার কি
প্যারেন্টাল টাইপ, আর সবচেয়ে কম সংখ্যক জীবগুলো হচ্ছে কি তোমার জিনোটাইপগুলো হচ্ছে কি তোমার ডবল ক্রসিং ওভার প্রোডাক্ট। নেক্সট কী করব, আমরা দেখব যে আমরা প্রথমেই বলেছি যে ক্রোমোজোমের মধ্যে 3টে জিন আছে, পি কিউ আর, ঠিক আছে। তার আগে বলে দিই, যদি তোমার টেস্ট ক্রসের ফলে 8 প্রকার তোমার জিনোটাইপ উৎপন্ন হয়, 8 প্রকার, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 8 প্রকার উৎপন্ন হয়, সেক্ষেত্রে তোমার ডবল ক্রসিং ওভার ঘটবে। তবে যদি 6 প্রকারে তোমার জিনোটাইপ উৎপন্ন হয়, 6 প্রকার, এটা 8 প্রকার আছে, যদি ধরো এই দুটো আমি বাদ দিলাম, যদি 6 প্রকার যদি জিনোটাইপ উৎপন্ন হয়, সেক্ষেত্রে তোমার ডবল ক্রসিং ওভার ঘটবে না, এটা মনে রাখবে। কিন্তু এক্ষেত্রে আমরা 8 প্রকারে তোমার 8 প্রকার আমরা জিনোটাইপ দেখতে পাচ্ছি, সেজন্য এক্ষেত্রে ডবল ক্রসিং ওভার ঘটেছে। তাহলে আমার ফার্স্ট কী হলো, আমাকে প্যারেন্টাল টাইপ বা নন ক্রসিং ওভার আমাকে চিহ্নিত করতে হবে। সেকেন্ড কাজ কি, আমাকে ডবল ক্রসিং ওভার প্রোডাক্ট কোনটা সেটাকে আমি চিহ্নিত করতে হবে। তার পরের কাজ কি, তার পরের কাজটা হচ্ছে কি তোমার, যে কোন জিনটা মিডল জিন। আমি বলেছি 3টে ক্রোমোজোমের মধ্যে 3টে জিন অবস্থান করছে, পি কিউ আর। তাহলে আমাকে দেখতে হবে যে কোন জিনটা মিডল জিন আছে, মানে ধরো এটা ক্রোমোজোম ধরো পি কিউ আর, আমি ধরে নিচ্ছি, আমি এখন জানি না যে কোনটা মিডল জিন, পি কিউ আর। এই যে 3টে জিন পরস্পর অবস্থান করছে, কোন জিনটাকে আমি মিডল বলবো, পি জিনটাকে না কিউ জিনটাকে না আর জিনটাকে, সেটাকে আমাকে প্রথমে কী হচ্ছে নির্ধারণ করতে হবে। তার জন্য আমাকে কী করতে হবে সেটা আমরা একবার দেখব। সেটা দেখতে গেলে কী করতে হবে, এই যে প্যারেন্টাল টাইপের সঙ্গে প্যারেন্টাল টাইপটাকে আমরা ডবল ক্রসিং ওভার ঘটাবো। তাই প্যারেন্টাল টাইপটা আমি দেখাচ্ছি, দেখো। তাহলে আমার প্যারেন্টাল টাইপ কী আছে, পি কিউ আর, আর হচ্ছে কি তোমার স্মল পি স্মল কিউ স্মল আর। এর মধ্যে আমি ডবল ক্রসিং ওভার ঘটাবো, মানে পি কিউ আর কিউ আরের মধ্যে ডবল ক্রসিং ওভার ঘটাবো। যদি 3টে জিন থাকে, সেক্ষেত্রে ডবল ক্রসিং ওভার ঘটার ফলে যে প্রোডাক্টটা উৎপন্ন হবে সেটা কী ধরনের হবে, সবসময় মনে রাখবে, যখন 3টে জিন থাকবে সেক্ষেত্রে ডবল ক্রসিং ওভার ঘটলে এই মাঝের জিনটার পরিবর্তন ঘটে, মাঝের জিনটা মানে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে চলে আসে। তাহলে আমার কী হবে, পি বলেছি মাঝেরটা চেঞ্জ হবে, কিউ স্মল কিউ আর যেমন তেমন রইল, নিচেরটা কী হবে, স্মল পি ক্যাপিটাল কিউ স্মল আর। ঠিক আছে, যদি ডবল ক্রসিং 3টে জিন থাকে, সেক্ষেত্রে যদি তোমার ডবল ক্রসিং ওভার ঘটায়, সেক্ষেত্রে মাঝের জিনটার পরিবর্তন ঘটে, আর বাকিগুলো কোনো চেঞ্জ থাকে না, প্রথমটা বা শেষেরটা কোনো পরিবর্তন থাকে না, একমাত্র মাঝেরটাই পরিবর্তন ঘটে। এবার তাহলে দেখব যে আমি প্রোডাক্টটা পেলাম এইটা, ঠিক আছে। তাহলে আমি প্রথমে কোন জিনটাকে আমি তোমার মিডল জিন হিসাবে ধরেছি, আমি কিউটাকে আমি মিডল জিন হিসাবে ধরেছি, ধরে আমরা কাজটা করছি। এবার দেখব এই যে ডবল ক্রসিং ওভারের প্রোডাক্ট পেলামটা যেটা, সেইটা আমার এই মেন ডবল ক্রসিং ওভারের সঙ্গে মিলছে কিনা সেটা দেখব। যদি মিলে যায় তাহলে কিউ হবে তোমার মিডল জিন, নাহলে আমাকে আবার পি দিয়ে দেখতে হবে, নাহলে আমাকে আর দিয়ে আবার দেখতে হবে। আমি ধরে নিয়েছি যে এক্ষেত্রে কিউটা হচ্ছে তোমার মিডল জিন, ঠিক আছে। সেই হিসাবে আমি ডবল ক্রসিং ওভার ঘটিয়েছি, ডবল ক্রসিং ওভারের ফলে আমি এই প্রোডাক্টটা পেয়েছি। এবার আমি মেলাই যে ডবল ক্রসিং ওভারের সঙ্গে মিলছে কিনা। দেখো পি কিউ পি ক্যাপিটাল পি স্মল কিউ ক্যাপিটাল আর মিলেছে ওপরেরটা, নিচেরটা দেখব ক্যাপিটাল পি। তাহলে দেখো এটা লেখা ভুল ছিল, এটা স্মল পি হবে। তাহলে দেখো স্মল পি মিলেছে, ক্যাপিটাল কিউ মিলেছে, স্মল আর মিলে গেছে। তার মানে আমার কিউটাকে আমি ধরেছি মিডল জিন, তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে তোমার কিউটা হবে মিডল জিন, তাহলে কিউটা হচ্ছে কি তোমার মিডল জিন, কিউকে আমরা মিডল জিন বলবো। তাহলে আমার দেখো সব কটার মাঝখানে কিউ আছে কিনা দেখে নেবো, কি সব কটা কিউ, ক্যাপিটাল কি স্মল আমি দেখছি না, দেখতে হবে না, তো শুধু দেখবে কিউ আছে কিনা, ক্যাপিটাল কি স্মল, সব কটার মাঝে দেখো কিউ আছে, তাহলে কিউটা মিডল জিন আমার হয়ে গেল। তারপর আমরা কি করব, এই যে তোমার সংখ্যাগুলো আছে সব কটার আমি যোগ করব, যোগ করলে কত হচ্ছে, যোগফল তোমার
1000 হবে, লিখে দিলাম। তাহলে তারপরে আমাদের কাজ কি, মিডল জিন বার করার পর এবার আমরা কি করব, তোমার এই যে প্যারেন্টাল টাইপের মধ্যে সিঙ্গেল ক্রসিং ওভার ঘটাবো, মানে একবার ক্রসিং ওভার ঘটাবো। যে প্রোডাক্টটা পাওয়া যাবে কার সঙ্গে মিলছে দেখবো, সেটা হচ্ছে তোমার সিঙ্গেল ক্রসিং ওভার প্রোডাক্ট 1 হবে। দেখি আমরা আবার প্যারেন্টাল টাইপের, সবসময় প্যারেন্টাল টাইপটা নিয়ে আমরা কাজ করব। পি কিউ আর পি কিউ আর, আমি পি আর কিউ জিনের মাঝখানে আমি ক্রসিং ওভার ঘটাবো। ক্রসিং ওভার ঘটালে কী হবে, যদি 3টে জিন, সেক্ষেত্রে তোমার প্রথম দুটোর মাঝখানে যদি ক্রসিং ওভার হয় তাহলে কী হবে, শেষেরগুলো তোমার কী হচ্ছে, জিনের চেঞ্জ হয়, মানে এগুলো উপরে হয়ে যাবে, এগুলো নিচে আসবে। আমি দেখেছি ডবল ক্রসিং ওভারের বেলায় মাঝখানেটা চেঞ্জ হচ্ছে। যদি প্রথমে তোমার ক্রসিং ওভার ঘটে, সেক্ষেত্রে তোমার পরবর্তী জিনগুলো পরিবর্তন ঘটে, স্থান পরিবর্তন ঘটে। তাহলে এখান থেকে আমরা কী পাবো, পি, এই দুটো পরিবর্তন ঘটবে বলেছি, স্মল কিউ স্মল আর, নিজে কি হবে তোমার স্মল পি ক্যাপিটাল কিউ ক্যাপিটাল আর। দেখো কোন দুটো, এই দুটো চেঞ্জ হলো। যদি প্রথম দুটোর মধ্যে ক্রসিং ওভার ঘটে, সেক্ষেত্রে কী হচ্ছে, তোমার পরেরগুলো চেঞ্জ হয়ে যায়। কারণ দেখো এটা হচ্ছে তোমার ক্রোমোজোম আছে, ধরো এখানে তোমার পি, এখানে পি আছে, এখানে কিউ, এখানে আর আছে। যদি আমি এখানে ক্রসিং ওভার ঘটি, মানে এক্স আকৃতি, তাহলেই দেখো জিনিসটা কেমন হচ্ছে, আলটিমেটলি তোমার নিচেরটা ওপরে যাচ্ছে, ওপরটা নিচে আসছে না। ঠিক ওইভাবে এটা গঠিত হলো। এবার এই যে প্রোডাক্টটা পেলাম, এটা কার সঙ্গে মিলছে আমি দেখব। দেখো কোনটার সঙ্গে মিলছে, দেখো পি, এটার সঙ্গে দেখো পি কিউ আর, পি কিউ আর, এটার সঙ্গে মিলে গেছে আমার। তাহলে এইটা হবে তোমার কি, সিঙ্গেল ক্রসিং ওভার প্রোডাক্ট 1। ঠিক আছে, এবার আমি ডবল ক্রসিং, তারপরে সিঙ্গেল ক্রসিং ওভার 1টা বার করলাম, এবং সিঙ্গেল ক্রসিং ওভার 2টা বার করব। আমরা এমনি পরবর্তীতে একটাই বেঁচে আছে, এটাকে আমরা বলে দিতে পারি, তবু আমরা চেক করার জন্য আমরা দেখব। তাহলে মেনটাকে আমার প্যারেন্টাল টাইপটা নিতে হবে, পি কিউ আর, পি কিউ আর, এটা হচ্ছে আমার প্যারেন্টাল টাইপ বা নন ক্রসিং ওভার। এবার আমরা কি করব, যে আমরা সিঙ্গেল ক্রসিং ওভার 1 পেয়ে গেছি, এবার 2 বার করতে গেলে কী হবে, পরবর্তী আমরা প্রথমটা আগেরটার বেলা কী হচ্ছে, প্রথম দুটো মাঝখানে আমরা ক্রসিং ওভার ঘটিয়েছি। এবার কি করব, কিউ এবং আর এর মাঝখানে আমরা ক্রসিং ওভার ঘটাবো সিঙ্গেল একটা। তখন কি হয়, শেষের দুটোর মাঝখানে ক্রসিং ওভার করলে শেষেরটা পরিবর্তন ঘটে, শুধু শেষেরটা পরিবর্তন ঘটে। কেমন হচ্ছে, ধরো এখানে পি আছে, এখানে কিউ আছে, এখানে আর আছে, এখানে পি কিউ আর আছে, শেষেরটা পরিবর্তন করলে দেখো বাকিগুলো তোমার যেমন আছে তেমনই রয়ে গেল, শেষেরটা চেঞ্জ হচ্ছে না। তাহলে কী হবে, পি কিউ আর, পি কিউ আর, কোনটার সঙ্গে মিলছে দেখো, এটার সঙ্গে মিলবে আমরা জানি, তবু আমরা চেক করার জন্য দেখছি। দেখো পি কিউ আর, পি কিউ আর মিলে গেছে। তার মানে এটা হলো আমার কি, সিঙ্গেল ক্রসিং ওভার 2, এটা হলো 1, এটা হলো 2। তাহলে আমি মোটামুটি আলটিমেটলি সবকটা পেয়ে গেছি। এবার আমরা কি করব, ধরো আমি প্রথমেই বলেছি পি কিউ আর জিনের মধ্যে আমি দূরত্ব বার করব। এবার নেক্সট কী করতে হবে, আমাকে জিনের মধ্যে দূরত্ব বার করতে হবে। এবার আমি কিছু ফর্মুলা আছে, ধরো আমার মিডিল জিন কোনটা, কিউ, তাহলে পি আর কিউ জিনের মধ্যে তোমার দূরত্ব কত, পি এবং কিউ জিনের মধ্যে দূরত্ব, এটা বার করতে গেলে একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা, তোমার সিঙ্গেল ক্রসিং ওভার 1 যোগ ডবল ক্রসিং ওভার বাই টোটাল মানে কি, টোটাল নাম্বার অফ প্রোজেনি, কতগুলো আমরা টোটাল পেয়েছি, ইনটু 100। এই যে ফর্মুলাগুলো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, অনেক রকম টাইপের আছে।
আমি যেটা করছি সেটা সবচেয়ে শর্টভাবে, এটা হচ্ছে সবচেয়ে বুঝতে সুবিধা হবে, সেই জন্য আমি এই ফর্মুলাটা নিয়েছি। তাহলে আমি যেহেতু পিকিউ এর মধ্যে কেন আমি সিঙ্গেল ক্রসিং ওভার 1 কেন বলছি, কারণ এর মধ্যে তোমার প্রথমটা আমি সিঙ্গেল ক্রসিং ওভার ঘটিয়েছি বলে, পিকিউ এর মধ্যে তোমার সিঙ্গেল ক্রসিং ওভার ঘটিয়েছি বলে, বা এটা ফর্মুলা এটা। এবার আমরা মানটা দেখব। সিঙ্গেল ক্রসিং ওভার 1 মান কত? 78 আর হচ্ছে 82, 78 যোগ 82 লিখলাম, প্লাস চিহ্নটা দিলাম। ডবল ক্রসিং ওভার কী ডবল ক্রসিং ওভার কী আছে? 4 আর 2, প্লাস 4 2 লিখলাম। টোটাল কত? টোটাল আমি কত পেয়েছি? 1000, 1000 লিখলাম, ইন্টু 100 লিখলাম। এককটা কী হবে তোমার? মর্গ্যান ইউনিট বা সেন্টিমর্গ্যান, এইটা যে কোনো একটা লিখবে। এমইউ মানে মর্গ্যান ইউনিট, আগেই বলে দিয়েছি তোমাদের হাতে যে ইউনিটটা মর্গ্যান ইউনিট বা সেন্টিমর্গ্যান, যে কোনো একটা লিখবে। এবার আমি এগুলো যোগ করলে কি পাওয়া যায় সেটা আমরা দেখব। সব কটা যোগ করে আমরা দেখতে পাচ্ছি যে তোমার ধরো এই শূন্য কেটে দিলাম, তাহলে সব কটা যোগ করলে আমি পাচ্ছি যে তোমার 166/10 সমান কত? 16.6 মর্গ্যান ইউনিট বা সেন্টিমর্গ্যান, যে কোনো একটা লিখবে, হয় এটা নাহলে এইটা। তার মানে পিকিউ জিনের মধ্যে আমি দূরত্ব পেয়ে গেছি। নেক্সট আমরা কি করব? আমার 3টে জিন আছে, পিকিউ এর মধ্যে আমি বার করেছি, এবার কিউআর এর মধ্যে বার করব। অতএব কিউ এবং আর জিনের মধ্যে দূরত্ব, ফর্মুলা সে একই। এখানে সিঙ্গেল ক্রসিং ওভার 2 হবে, প্লাস ডবল ক্রসিং ওভার বাই টোটাল ইন্টু 100। সিঙ্গেল ক্রসিং ওভার 2 36 প্লাস 38 যোগ ডবল ক্রসিং ওভার 4 প্লাস 2, টোটালটা কত? 1000 ইন্টু 100, 2 শূন্য কেটে দিলাম। তাহলে আমার কী হচ্ছে এখানে তোমার হচ্ছে 80 হবে, এগুলো সব যোগ করলে 80 হবে, তলায় 10 শূন্য কেটে দিলাম, 8 সেন্টিমর্গ্যান। তাহলে আমার কিউআর এর মধ্যে কী হচ্ছে তোমার দূরত্ব কত হলো? 8 সেন্টিমর্গ্যান। এবার আমাকে জিন ম্যাপিং করতে হবে। জিন ম্যাপিং করলে আমরা কেমন সেটা হয় দেখব। তাহলে আমরা আগের পেজে দেখলাম যে তোমার পি কিউ এর মধ্যে দূরত্ব কত? 16.6 সেন্টিমর্গ্যান। কিউআর এর মধ্যে কত ছিল? 8 সেন্টিমর্গ্যান বা মর্গ্যান ইউনিট। এবার আমরা জিনের দূরত্ব, ধরো এটা একটা ক্রোমোজোমের মধ্যে লোকাসগুলো জিন অবস্থান করবে। আমি ধরছি এখানে তোমার পি লোকাস, পি এর জন্য লোকাস। এটা হচ্ছে তোমার কি কিউ এর লোকাস, এটা ধরছি আমি তোমার আর অবস্থান করছে। এবার এদের মধ্যে দূরত্ব কত? আমরা দেখেছি পি কিউ এর মধ্যে কত? 16.6, মর্গ্যান ইউনিট। কিউআর এর মধ্যে কত? 8 মর্গ্যান ইউনিট। এবার আমি যদি পি আর এর মধ্যে দূরত্ব কত? এই দূরত্ব কত আমরা দেখব। পি এবং আর এর মধ্যে দূরত্ব কত? এই দুটো যোগ করব, যোগ করলে কত হচ্ছে? 24.6 মর্গ্যান ইউনিট। এটা হচ্ছে তোমার ক্রোমোজোমের ম্যাপিং। তাহলে বোঝা গেল আমরা কীভাবে তোমার ক্রোমোজোম ম্যাপিংটা করলাম। ফার্স্ট কী করলাম, তোমার যে তোমার এরকম একটা ছক দিয়ে দেবে, যেটা হচ্ছে কি তোমার কিছু তোমার সম্ভাব্য জিনোটাইপ সম্পর্কিত কিছু একটা ছক পাবে। সেটা থেকে প্রথমে কি করব, আমরা প্যারেন্টাল টাইপটা বা নন ক্রসিং ওভার প্রোডাক্টটা চিহ্নিত করব, তারপর ডবল ক্রসিং ওভার প্রোডাক্টটা চিহ্নিত করব, তারপর
মিডিল জিন, আমরা মিডিল জিনটাকে চিহ্নিত করব। মিডিল জিন কোনটা, মিডিল জিন কীভাবে চিহ্নিত করব, এই যে তোমার যে জিনগুলো থাকবে তাকে হয়তো এক্ষেত্রে আমরা পি কিউকে এবং আর এর মধ্যে যে কোনো একটাকে মাঝে রাখবো, সেটা দিয়ে আমরা ডবল ক্রসিং ওভার করব। ডবল ক্রসিং ওভার করে যে প্রোডাক্টটা পাবো সেটা ডবল ক্রসিংয়ের সঙ্গে মিলছে কিনা সেটা দেখবো, যার সঙ্গে মিলবে সেটাই হবে কি তোমার মিডিল জিন। মিডিল জিনে আমরা নির্ধারণ করব। মিডিল জিন নির্ধারণ করার পর কী করব, আমরা যে মিডিল জিনটা সব করার কাছে আছে, সব মাঝে আছে কিনা আমরা দেখে নেব। ওইটা করার পর কী করব, আমরা সিঙ্গেল ক্রসিং ওভার প্রোডাক্ট 1 নির্ধারণ করব। তার জন্য কী করব, প্রথম দুটো জিনের মধ্যে সিঙ্গেল ক্রসিং ওভার ঘটাবো, সেটা থেকে যেটা প্রোডাক্টটা পাবো কার সঙ্গে মিলছে সেটা হবে কি তোমার সিঙ্গেল ক্রসিং ওভার প্রোডাক্ট 1। তারপর কী করব, প্যারেন্টাল টাইপটার সঙ্গে আমরা কী করব, তোমার পরবর্তী দুটো জিনের মধ্যে আমরা কী করবো, সিঙ্গেল ক্রসিং ওভার ঘটাবো, যে প্রোডাক্টটা পাবো কার সঙ্গে মিলছে দেখবো, সেটা হচ্ছে তোমার কি সিঙ্গেল ক্রসিং ওভার 2 আমার হয়ে গেল। তাহলে আমরা প্রত্যেকটা ছকে পেয়ে গেলাম। নেক্সট কী কাজ, আমরা প্রথম দুটো জিনের মধ্যে দূরত্ব বার করব। সেক্ষেত্রে কী ফর্মুলা, সিঙ্গেল ক্রসিং ওভার 1 প্লাস ডবল ক্রসিং ওভার বাই টোটাল নাম্বার অফ প্রোজেনি ইন্টু 100। এখান থেকে আমরা দুটো জিনের মধ্যে দূরত্ব বার করব। পরবর্তী দুটো জিনের মধ্যে দূরত্ব বার করতে গেলে কী করতে হবে, তোমার সিঙ্গেল ক্রসিং ওভার 2 প্লাস ডবল ক্রসিং ওভার বাই টোটাল নাম্বার অফ প্রোজেনি ইন্টু 100। এখান থেকে আমরা পরবর্তী জিন দুটোর তোমার দূরত্ব বার করব। নেক্সট আমরা দেখছি কি, আমরা ক্রোমোজোমের একটা ম্যাপ তৈরি করতে হবে। আমরা জিনগুলোকে, ক্রোমোজোমের মধ্যে জিনগুলোকে তোমরা অবস্থান দেখব, অবস্থান করাবো। আমরা একটা এই জিনিসটা বসালাম পি কিউ আর, এটা স্কেল ধরে বসানোর দরকার নেই, হ্যাঁ ওটা মনের মতো করতে পারো। কেউ যদি বলে স্কেল ধরে করতে পারো তাও করতে পারো, যদি বলি স্কেল ধরে করবো 24.6 মানে অনেকটা বেরিয়ে যাবে। অতএব একটা মোটামুটি কম বেশি, এটা 16.6 আছে, মানে আমরা মোটামুটি জানি একটু বেশি হবে, 8-এর চেয়ে বেশি হবে, সে অনুযায়ী একটা ড্রয়িং করে দেবে। যে স্কেল ধরে করতে হবে সেটা কোনো বাধ্যবাধকতামূলক কাজ নয়, এটা যে স্কেল ধরেই করতে হবে এমন কোনো কাজ নয়। এমনি তোমার মনের মতো করে করতে পারো। শুধু একটুখানি খেয়াল রাখবে, 8 মর্গান ইউনিটের জন্য নিশ্চয়ই কম হবে, আর 16 মর্গান ইউনিটের জন্য একটু বেশি হবে, সেই অনুযায়ী একটু জিনগুলোর মধ্যে দূরত্বটা করবে। তাহলে আমরা জিন ম্যাপটা করলাম ক্রোমোজোমের মধ্যে জিনের অবস্থানগুলো আমরা লিখলাম এবং তাদের মধ্যে দূরত্বগুলো লিখে আমরা কী হলো একটা ক্রোমোজোমের মধ্যে জিনের অবস্থানগুলো আমরা নির্ধারণ করলাম। এইভাবে কী হচ্ছে তোমার জিন ম্যাপিংটা করা হয়।